এবার আমরা ফটোশপ CS6 এর অ্যাডজাস্টমেন্ট মেনু নিয়ে কাজ করব। প্রথমে রয়েছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। আমরা এখান থেকে উল্লেখযোগ্য কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আমাদের খুব জরুরি এবং উল্লেখযোগ্য একটি অপশন। এটা দিয়ে আমরা এখানে ব্রাইটনেস বাড়াইতে পারবো ইমেজের এবং কন্ট্রাস্টকে বাড়াইতে পারবো। আমরা সবাই জানি যে একটি মুভি দেখতে গেলে আমাদের অনেক সময় ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ম্যাচ করার জন্য আমরা অনেক সময় সাইবার লিঙ্ক ডিভিডি পাওয়ার ডিভিডি ব্যবহার করে থাকি। সেরকমই আমরা চমৎকার একটি অপশন ইমেজকে ফিক্স করার জন্য আমরা এখানে ব্রাইটনেস ভ্যালু কমাতে বাড়াতে পারবো এবং কন্ট্রাস্ট ভ্যালুকে কমাতে বাড়াতে পারবো। আর আমরা যদি অটোমেটিক সিলেক্ট করতে চাই আমাদের কালার ব্যালেন্সটি বা ব্রাইটনেস কন্ট্রাস্টটি, সেক্ষেত্রে প্রত্যেকটি অ্যাডজাস্টমেন্টের একটি অটো ব্যালেন্স থাকে, যেটি প্রেস করলে এখানে দেখতে পাচ্ছি 31 এবং 29। এভাবে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবো। আমরা ক্যান্সেল করি। এরপর রয়েছে আমাদের অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখতে পাচ্ছি আমাদের লেভেল অপশনটি অনেক জরুরি এবং লেভেল অপশনটি অনেক অপশন রয়েছে। যেমন প্রথমে আমরা দেখি আমরা অটো ক্লিক করলে অটোমেটিক লেভেলটি সিলেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের একটি শর্টকাট কি রয়েছে, যেমন অ্যাডজাস্টমেন্টে যাই এবং লেভেল Ctrl+L। আমরা যখন Ctrl+L প্রেস করব তখন আমাদের অটোমেটিকলি লেভেল চলে আসবে এবং Ctrl+Shift+L চাপলে আমরা অটো এখানে যে লেভেলটি রয়েছে সেটি সিলেক্ট হবে। তো এখন আমরা ইমেজ থেকে আবারও লেভেলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল RGB। আমরা আগেই বলেছি আমাদের চ্যানেল অনুপাতে কাজ করতে হবে। এখানে প্রথমে রয়েছে RGB, তিনটা কালারই একসঙ্গে, এবং আমরা যদি শুধুমাত্র রেডকে ইনক্রিজ করতে চাই, গ্রিনকে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে চাই, সেক্ষেত্রে রেড গ্রিনগুলো স্পেসিফিকভাবে আমরা বাড়াতে কমাতে পারবো। ধরুন আমরা এখানে গ্রিনকে বাড়াতে চাই, কারণ আমাদের পিছনের যে ইমেজটি দেখতে পাচ্ছি এটা একটি প্রাকৃতিক দৃশ্য এবং এখানে আমাদের গ্রিনের ভ্যালুটি বেশি রয়েছে। আমরা এটিকে আরও বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা গ্রিনকে এভাবে বাড়াতে পারবো। এবং আমরা রেড এখানে দেখতে পাচ্ছি আমাদের যে গায়ের রঙটি কিছুটা রেডের দরকার, যার জন্য আমরা একটু রেডকে ইনক্রিজ করব। টোটালি আমরা এভাবে একটু ভিভিড কালার করে নেব। আমরা ওকে প্রেস করলাম। এবার আমরা F12 চেপে প্রাথমিক অবস্থা এবং পরবর্তী অবস্থা দেখলাম যে কিভাবে আমাদের কালারটি চেঞ্জ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি সিগমা কালারটি এবং এই যে ফিতাটি রয়েছে এটির রং রেডে ইনক্রিজ হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি গ্রিন কালারটা যথেষ্ট ইনক্রিজ হয়েছে। এক্ষেত্রে আমরা Ctrl+Shift+L চেপে আমরা অটোমেটিকলি লেভেল সিলেক্ট করব এবং F12 চেপে আমরা ছবিটিকে রিসেট করব। আবারও ইমেজ অ্যাডজাস্টমেন্ট। লেভেল শুধুমাত্র RGB রেড গ্রিন ব্লু তা নয়, আমাদের এখানে রয়েছে শ্যাডো এবং লাইট। আমরা ইচ্ছা করলে দুটি ভ্যালুকেই মডিফাই করতে পারবো। এবং আউটপুট লেভেল রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুট লেভেল। আমরা এখান থেকে টেনে আমাদের ছবিটির ব্রাইট বাড়াইতে পারবো অথবা এখান থেকে আমাদের কন্ট্রাস্টটি বাড়াইতে কমাইতে পারবো। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে RGB ডিফল্ট চ্যানেল হিসেবে আমরা এই পাশ থেকে যখন ডান দিকে মুভ করাবো তখন আমাদের ডার্ক ভ্যালুটি বাড়বে বা শ্যাডোটি বাড়বে এবং এখান থেকে আমাদের লাইটটি বাড়বে। এভাবে আমরা ইমেজ লেভেলকে কন্ট্রোল করে আমাদের ইমেজটিকে সুন্দরভাবে পরিবেশন করতে পারবো। ধন্যবাদ।